যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের মধ্যস্থতায় নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, প্রস্তাবের বিস্তারিত প্রকাশ না করলেও এতে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে অবরোধের পর বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও এই প্রস্তাবের খবরে কিছুটা কমেছে দাম। তবে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, ওয়াশিংটনের ওপর তেহরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মাঠের পরিস্থিতিও বলছে দুই পক্ষই সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সে দেয়া তথ্য অনুযায়ী ইরান ইতোমধ্যেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং হামলা হলে বড় ধরনের পাল্টা জবাবের পরিকল্পনা করছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র অল্প সময়ের মধ্যেই তীব্র হামলা চালাতে পারে, আর সেই সুযোগে ইসরায়েলও যুক্ত হতে পারে। বর্তমানে ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কমেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য নতুন সামরিক পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই ব্রিফ করেছে সামরিক বাহিনী। এতে অংশ নেন সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফ চেয়ারম্যান ড্যান কেইন। এদিকে ইরানও বসে নেই। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে দেশটি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করছে। পেন্টাগন অবশ্য স্বীকার করেছে, ইরানের সব নৌ ক্ষমতা ধ্বংস হয়নি। স্ট্রেট অফ হরমুজে এখনও সক্রিয় রয়েছে দ্রুতগতির ফাস্ট অ্যাটাক বোট। মার্কিন রাজনীতিতেও এ নিয়ে বিতর্ক বাড়ছে। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী কংগ্রেস অনুমোদন ছাড়া যুদ্ধ চালানোর সময়সীমা নিয়ে প্রশ্ন তুলছেন ডেমোক্রেটরা। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যানরা মনে করছেন, ইরান বড় হুমকি এবং তাদের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে সামরিক পদক্ষেপ প্রয়োজন। এই সংঘাতের মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, পরিস্থিতি প্রতি ঘন্টায় আরও খারাপ হচ্ছে এবং দ্রুত কূটনৈতিক সমাধান জরুরি। সব মিলিয়ে একদিকে নতুন প্রস্তাবে আলোচনার সম্ভাবনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থিতিশীল। কূটনীতি নাকি সামরিক পদক্ষেপ, কোন পথে এগোয় সংকট, সেটাই এখন দেখার বিষয়। সৃষ্টি ঘটক, ৭১।